কিছু কিছু মানুষ আছে যারা মনে করে মেকআপ আর্টিস্ট মানে মেকআপ আর্টিস্ট হওয়া বা এই ফিল্ডে কাজ করাটা খুবই সহজ, এতে কোনো স্ট্রাগল নেই, নর্মালি কাজ হয় আর এতে অ্যামাউন্টও বেশি। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, মেকআপ আর্টিস্টরাও মানুষ, যারা বৃষ্টিতে ভেজে, যারা রোদে পড়ে, আর যাদের শরীরও অসুস্থ হয়। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওজিফার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আবারও একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ, আগের কথাগুলো বলার কারণ আছে, আমি অনেকজনের মুখেই শুনেছি যে এটা আবার কি, এতে আবার কি স্ট্রাগল আছে। কিন্তু তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো আমাদের যে কোনো রকমের পরিস্থিতিতে ওই কাজটা করে দিতে হয়? তোমাদের আজ আমি এই ভিডিওতে দেখাই যে আমি যখন মানে আমার ওয়ার্ক লোকেশানে বেরিয়েছিলাম, ওটা ছিল 14ই সেপ্টেম্বর, আর লোকেশানটা ছিল বরগাছিয়া শিবরামপুর। তো আমি জাস্ট বেরিয়েছি আমার বাড়ি থেকে কিছুটা দূর, যারা চেনো কাটলিয়া, তো ওখানে আসার পর রীতিমতো এত জোর বৃষ্টি আসে, আর বৃষ্টিটা পুরো আমার ক্লায়েন্টের লোকেশনে যাওয়ার কিছুটা আগে পর্যন্ত বৃষ্টিটা কন্টিনিউ হতে থাকে, আর যার ক্ষেত্রে আমি পুরো প্রপার ভিজে নিয়ে ব্রাইডের লোকেশনে পৌঁছাই। হ্যাঁ, ওই দিন আমার ছিল একটা এঙ্গেজমেন্ট ব্রাইড, এবার তার কল টাইম ছিল আমার 11টায়, কিন্তু বৃষ্টির কারণে এত মানে গাড়ি প্রবলেম হয়েছে, একটাও গাড়ি ওই লোকেশনে যেতে চাইছিল না। দেন আমি 1 ঘন্টা লেটে এই ফার্স্ট টাইম কোনো ব্রাইডের কাছে পৌঁছাই, যেটার কারণ হচ্ছে এই বৃষ্টি। দেন ব্রাইডকে আমার রেডি করার কথা ছিল 3টে, আমি ওর থেকে শুধু বলেছি আমাকে আধা ঘন্টা আর বেশি দাও, আমি 3:30-র মধ্যে তোমাকে রেডি করে দেবো। কিন্তু আমার ব্রাইড ছিল অতিরিক্ত ভালো, যে ব্রাইড বেসিক্যালি সব ব্রাইডরাই ভালো হয়, কারণ এখন সবাই বুঝতে শিখে গিয়েছে যে সব কিছুরই প্রপার একটা টাইম লাগে আর সব কিছুতেই প্রবলেম হয়। তো আমার ব্রাইডও আমাকে সব কিছু বুঝেই বলেছিল যে তোমাকে প্যানিক হতে হবে না, তাড়াহুড়োও করতে হবে না, তুমি আমাকে নিজের মনের মতো ধীরে সুস্থে একটা লুক দাও। তো ওর ড্রেস জুয়েলারি অনুযায়ী ওকে আমি একটা লুক দিয়েছিলাম। আর আমার বেশিরভাগ ক্লায়েন্টই খুব মিষ্টি হয়, তো তারা নিজেরাই প্রথমেই বলে দেয় যে নিজের মতো করে রেডি করতে তাদের। আর আমার মনে হয় এটাই বেশি বেটার হয়, কারণ একটা মেকআপ আর্টিস্ট এত অ্যামাউন্ট খরচা করে, এত কিছু ইনভেস্ট করে সেখানে একটা কোর্স করে, সেখানে তো অনেক কিছু শেখানো হয়, তো সেই ক্ষেত্রে তাদের থেকে বেশি হয়তো আমরা একটু জানি। তো এই আমাদের উপরে ট্রাস্ট করার জন্য তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ। এবার আমি তো এই ভিডিওর মানে এই ক্লায়েন্টের আগেও অনেক ভিডিও ছেড়েছি যেগুলো তোমরা দেখেছো, এবার এটাতেও দেখো আর তোমরা জানাও তোমাদের মেকআপটা কেমন লেগেছে। আমার ক্লায়েন্ট তো প্রচণ্ড হ্যাপি ছিল, দেন ও আমাকে পরে মেসেজ করেও জানিয়েছে। এবার তোমরা দেখো আর তোমরা বলো তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আর যারা যারা বলছো আমার 3rd নম্বর ব্যাচে অ্যাডমিশন নেবে, তারা পেন্ডিং রয়ে গিয়েছো যারা যারা, তারা একটু তাড়াতাড়ি মেসেজ করে অ্যাডমিশনটা কনফার্ম করো, কারণ সিট হচ্ছে লিমিটেড। তো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের সিটগুলো